দীর্ঘ 15 বছর পর তো বক্তৃতা মোটে ভুলে গেছি মোটামুটি অনেকটা অভ্যস্ত ছিলাম, এখন অভ্যাস অনেকটা দূরে চলে গেছে। যাক, শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাউথহ্যাম্পটন কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, অ্যাকচুয়ালি যে পরিবারের থেকে এই সাউথহ্যাম্পটনের বিএনপি উৎপত্তি, সেই পরিবারের উত্তরসূরি। আসলে আমি অন্যভাবে ওনাকে সম্বোধন কেমন নানা লাগে। আর উপস্থিত রয়েছেন ওই সাউথহ্যাম্পটনের মুরব্বিয়ান এবং জাতীয়তাবাদী দলের বলিষ্ঠ সৈনিক। আমরা যারা 10,000 মাইল দূরে থেকে বাংলাদেশকে স্মরণ করি, বাংলাদেশের জাতীয়তাবাদকে স্মরণ করি, সে সূর্য সৈনিকবৃন্দ। এবং আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন, যেটা অত্যন্ত গর্বের বিষয়, আমরা আজকে বলতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারুণ্যের প্রতীকের মধ্যে যার নামের পিছনে একটি শব্দ জড়িত আছে, সৎ, নিষ্ঠাবান এবং সিনসিয়ার যাকে বলে, সেই বলিষ্ঠ ব্যক্তিত্ব, 90-এর গণ আন্দোলনে ছাত্র দলের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই বাকশালী উত্তরসূরি সরকারের সময় যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হয়েছিলেন, সেই সূর্য সৈনিক বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবং আজকের এই সাউথহ্যাম্পটনের আমরা যার জন্য আমরা উজ্জীবিত হয়েছি, সেই বলিষ্ঠ ব্যক্তিত্ব, যিনি দুইবার পার্লামেন্ট ইলেকশন করেছেন, একবার করেছেন এরশাদ সরকার এরশাদের বিরুদ্ধে এবং পরবর্তীতে করেছেন রাশেদ খান মেননের বিরুদ্ধে। আমি বলবো সেই রাশেদ খান মেনন এমপি হয়নি, তার এমপির যেই ডেজিগনেশনটা তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সেই কালো আইনের দ্বারাই অধিষ্ঠিত যে সরকার, মঈনু আহমেদের সরকার। আমি বলবো সেই এলাকার এমপি হাবিবুর নবী সোহেল ভাই আজকে আমাদের সেই, আমি মনে করলাম যে সমস্ত নেতৃবৃন্দ শুধু লন্ডন এসে চলে যায়, আসলে আমরা তাদের চেহারা দেখি না, দুঃখিত। এই জন্য আমি চিন্তা করলাম যে না, সামথিং আমরা একটু ডিফারেন্ট ওয়েতে মডিফাই করি। আমি মনে করি যে না, আমি ওনাকে নিয়ে আসলাম সাউথহ্যাম্পটন, পরবর্তীতে এখান থেকে সাউথহ্যাম্পটন থেকে লন্ডন যাক, যেখানে যাক। তো এইভাবে অনেকে আমাদের বন্ধু বান্ধব বা সিনিয়র ভাইরা খুব ঘনিষ্ঠ কেন্দ্রীয় কমিটিতে আছে, এখন খুব আনন্দে মনটা খুব ভরে গেল। অনেক নেতৃবৃন্দই আছে, আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ আশা করি আমরা পাবো। তো সেই ব্যক্তিত্ব এবং আজকের এই সাউথহ্যাম্পটন অত্যন্ত সংগঠিত জাতীয়তাবাদী দল, আমরা গত যে সম্মেলনে অংশগ্রহণ করেছে খুব ভালো লেগেছে এবং খুবই ভালো লেগেছে। আমরা মনে করি আগামী দিনে এই জাতীয়তাবাদী দল সাউথহ্যাম্পটন শাখা আরো শক্তিশালী হবে। এবং সাথে সাথে আমি বলবো, আমি যেহেতু স্বেচ্ছাসেবক দলের সাবেক একজন খুব ঘনিষ্ঠ, গোড়ার থেকে আমি ইউনিট থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত গেছি এবং কেন্দ্রীয় কমিটি ছিলাম, ঢাকা মহানগরে ছিলাম, ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, ইউনিট এবং থানা সভাপতি হয়ে এবং পরবর্তী কেন্দ্রীয় কমিটি পর্যায়ে আমি যখন আসি তখন ছিলাম এবং লোকাল বিএনপির ইউনিয়ন সেক্রেটারি ছিলাম। সেক্ষেত্রে দলের সাথে একেবারে হৃদ্যতার সম্পর্ক ছাত্র দল থেকে শুরু করে একেবারে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলাম। এই জন্য আমি বলবো, এই সোহেল ভাই আমাদের মাঝে এসেছেন, আমি বলবো আপনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি সারা বাংলাদেশের, এই ইউকেতে স্বেচ্ছাসেবক দলটা সংগঠিত না, আপনি এই সুবাদে স্বেচ্ছাসেবক দলটাকে এই একটা প্রাণ দিয়ে যাবেন। আমার মনে হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ইউকে নেতৃবৃন্দ এটাকে উজ্জীবিত করে নেবে, এটাই আমার আশা করি। আর সবচেয়ে বলার বক্তব্য কিছু নাই, সবচেয়ে দুঃখজনক বিষয় যে আমাদের একজন সহযোগী আইনজীবী মোয়াজ্জেম হোসেন আলাল ভাই গত কয়েকদিন আগে, গতকালকে এয়ারপোর্টে প্লেন থেকে ওনাকে ট্রেনে হেসড়ে, মোটামুটি ট্রেনে হেসড়ে প্লেন থেকে নামিয়ে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের কিছু করণীয় আছে, ওনার স্ত্রী এখানে হসপিটালে শয্যাশায়ী এবং চিকিৎসাধীন রয়েছে। ইউকের এই যুবদলের রাজভাইয়ের মাধ্যমে আমি বলতে চাই, আপনারা একটা কিছু করা উচিত এবং একটা প্রোগ্রাম দেওয়া উচিত, যে প্রোগ্রামের মাধ্যমে আমরা বুঝিয়ে দিব যে আমরা মানবাধিকার এবং সততায় বিশ্বাসী। যদি আমাদেরকে একটা টোকা দেওয়া হয়, আমরা সেটা দাঁত ভাঙার জবাব দেব। আমরা দেখেছি 1977, আমরা আর দেখতে চাই না 1977 বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি মানুষ কাপড় জাল পরে মানুষের এসে লজ্জা নিবারণ করেছে। আমরা দেখেছি কলা পাতা দিয়ে পাবলিককে দাফন করা হয়েছে। আমরা দেখেছি একদলীয় শাসন, আমরা দেখেছি সংবাদপত্রের স্বাধীনতা হারান। আমরা আর দেখতে চাই না।
আমরা দেখেছি এমন দল যেই দল ক্ষমতায় থেকে বলেছে হাতে তালা মুকেশাল বাকশাল কায়েম করে রাতের অন্ধকারে সমস্ত রাজনৈতিক দলকে ধ্বংস করে দিয়েছে। আমরা আর দেখতে চাই না। হাসিনাকে সতর্ক করে দিতে চাই, সেই ছাত্রলীগের সেই লেলিহান কুকুরকে সামলাইয়ে আমাদেরকে রাজনীতিতে সুস্থভাবে রাজনীতি করার সুযোগ দিবেন। এটাই আমাদের আগামী দিনের বিএনপির বলিষ্ঠ কণ্ঠস্বর হওয়া উচিত। আমি মনে করি তাদেরকে দাঁত ভাঙার জবাব দিয়ে উচিত শিক্ষা দিতে হবে। এই জন্য আমাদেরকে শক্তিশালীভাবে সংগঠিত হতে হবে, তৈরি হয়ে দাঁত